আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫০০-এরও বেশি ব্যক্তি। কিন্তু এই বিশাল নির্বাচনী দৌড়ে নারীর সংখ্যা কত? উত্তর ১০৭। শুনতে ভালো লাগলেও প্রশ্ন থেকে যায়, এই সংখ্যা কি ক্ষমতায়নের প্রতিফলন নাকি কেবল পরিসংখ্যান? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ২৫৬৯ জন। এর মধ্যে নারী প্রার্থী হিসেবে ১০৮ জন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর সেই সংখ্যা নেমে এসেছে ১০৭-এ, অর্থাৎ মোট প্রার্থীর মাত্র ৪.26% নারী। সংবিধানে সম অধিকারের কথা বললেও বাস্তব চিত্র বলছে সংসদের পথে নারীদের যাত্রা এখনো অত্যন্ত সংকীর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৯৬ জন। এবার সংখ্যা কিছুটা বেড়েছে, কিন্তু প্রশ্ন হলো কেনই বৃদ্ধি এত সামান্য? বিশ্লেষকরা বলছেন এটা নারীদের আগ্রহের ঘাটতি নয়, বরং দলীয় মনোনয়নের কাঠামোগত বৈষম্যের প্রতিফলন। এবার সবচেয়ে বেশি নারী প্রার্থী স্বতন্ত্র, ৪০ জন নারী লড়ছেন দলীয় পরিচয়ের বাইরে। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী, আর সেই সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে দল থেকে বহিষ্কারের মাধ্যমে। ঢাকা ৯ আসনে ডাক্তার তসলিম জারা নতুন দল এনসিপি ছাড়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন তিনি। এই দুই নামই বলছে দলীয় রাজনীতিতে নারী মানেই এখনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। প্রধান দলগুলোর দিকে তাকালে চিত্র আরো স্পষ্ট। বিএনপি দিয়েছে সবচেয়ে বেশি নারী প্রার্থী, ১৩ জন, কিন্তু এর মধ্যে ৩টি আসনেই ছিলেন খালেদা জিয়া নিজে। তার মৃত্যুর পর বিকল্প প্রার্থী পুরুষ হলে এই হার আরো কমবে। আর জামায়াতে ইসলামী শূন্য, একজন নারী প্রার্থীও নয়। তারা বলছে সংরক্ষিত আসনে নারী দেবে, কিন্তু প্রশ্ন থেকে যায় নারীরা কি কেবল সংরক্ষিতেই সীমাবদ্ধ থাকবেন? জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বলছে প্রতিটি দলকে অন্তত ৫% নারী প্রার্থী দিতে হবে। দীর্ঘমেয়াদে লক্ষ্য সংসদে ৩৩% নারী। কিন্তু বাস্তবতায় কি দেখা যাচ্ছে? বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউই এই ৫% পূরণ করতে পারেনি। ব্যতিক্রম জাতীয় নাগরিক পার্টি। ৪৭ প্রার্থীর মধ্যে ৩ জন নারী। সংখ্যা কম হলেও হার ৬% বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, শহরাঞ্চলে নারী প্রার্থী বেশি। ঢাকা ৭, ঢাকা ১২, চট্টগ্রাম ১০। একাধিক নারী প্রার্থী থাকলেও গ্রামাঞ্চলে চিত্র ভিন্ন। বিশ্লেষকরা বলছেন শহরে সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি। গ্রামে এখনো নারীর রাজনীতি মানেই সামাজিক বাধা। ১০০ ছাড়িয়েছে নারী প্রার্থী, এটা নিঃসন্দেহে অগ্রগতি, কিন্তু ক্ষমতার রাজনীতিতে নারীর অবস্থান এখনো প্রান্তিক। সংখ্যা বাড়লেই কি প্রতিনিধিত্ব বাড়ে, নাকি দলীয় সদিচ্ছা ছাড়া সবই থেকে যায় পরিসংখ্যানের ঘরে? ত্রয়োদশ সংসদ নির্বাচনে হয়তো সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।